আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহিদ আহমেদ পকেট পাঠশালার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। পকেট পাঠশালার ক্লাস ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নিব বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটি হচ্ছে সমাস। তো এই সমাস খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আমরা যদি বলি বিশ্ববিদ্যালয়, নার্সিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি খুব খুব ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট বিষয়টাকে কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি। তবে একটা কথা বলি যে সমাস সম্পর্কে আমাদের প্রত্যেকের মনে একটি ভীতি রয়েছে যে সমাস শিখতে লাগে কি ৬ মাস। তবে আমরা সমাস ৬ মাসে শিখবো না। সমাস শিখবো আমরা মাত্র কয়েক মিনিটে। তো এটা আমরা কিভাবে কয়েক মিনিটে আয়ত্ত করব, তো সেই সিস্টেম এবং সেই শর্ট টেকনিক আমি আপনাদের আজকে দেখাবো। তবে সমাসের পরবর্তী আ প্রকারভেদগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা শুধু আজকে জানবো সমাসের প্রাথমিক ধারণাগুলো। আমরা যদি বলি যে সমাস কি, সমাস শব্দের অর্থ কি, আ সমাস কোন ভাষার শব্দ, সমাস শব্দের আ সন্ধি বিচ্ছেদ কি, ইত্যাদি ইত্যাদি। তবে এখানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে কোনটি সমসমান পদ, কোনটি ব্যাস বাক্য, কোনটি সমস্ত পদ। আমরা যদি সমসমান পদ, সমস্ত পদ এবং ব্যাস বাক্য এবং কোনটি পূর্বপদ এবং কোনটি পরপদ এটা জানতে পারি, তাহলে আমাদের সমাস নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে যদি বলি যে সমাস শব্দের অর্থ কি, আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সমাস শব্দের অর্থ কি? দেখেন, এখানে সমাস শব্দের অর্থ কি এটা আমাদের মনে রাখতে হবে যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ মিলন বা একাধিক পদের একপদীকরণ। কি? সংক্ষেপ মিলন বা একাধিক পদের একপদীকরণ। দেখেন, এইখানে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। এখন আমরা যদি বলি যে সমাস কি শব্দের মিলন ঘটায়, না পদের মিলন ঘটায়, না ধ্বনির মিলন ঘটায়। দেখেন, এই যে সন্ধি, এখানে মনে রাখবো সন্ধি হচ্ছে ধ্বনির মিলন ঘটায় আর সমাস হচ্ছে পদের মিলন ঘটায়। আমাদের এখানে একটু সতর্ক থাকতে হবে যে কি সন্ধি ধ্বনির মিলন ঘটায় আর সমাস হচ্ছে পদের মিলন ঘটায়। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর যদি আমরা বলি যে সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি, কি যে সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে এই প্রশ্নের উত্তর হবে সম যোগ অস যোগ অ। কি? সম যোগ অস যোগ অ। তাহলে আমাদের আসতেছে যে সমাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ অস যোগ অ। এরপর যদি আমরা বলি যে সমাস কি একটি পারিভাষিক শব্দ, হ্যাঁ, সমাস হচ্ছে একটি পারিভাষিক শব্দ। তাহলে আমাদের উত্তরটা কি হবে? সমাস হচ্ছে একটি পারিভাষিক শব্দ। এরপর যদি আমরা আসি যে সমাস শব্দের বিপরীত অর্থ কি, কি যে সমাস শব্দের বিপরীত অর্থ কি। দেখেন, সমাস মানে আমরা কি জানলাম? সংক্ষেপ মিলন বা একাধিক পদের একপদীকরণ। দেখেন, মিলন শব্দের বিপরীত শব্দ কি? বিচ্ছেদ। তাহলে সমাস শব্দের বিপরীত শব্দ কি হবে? বিচ্ছেদ। সমাস শব্দের বিপরীত শব্দ কি? বিচ্ছেদ। এখন যদি বলি যে সমাস শব্দের বা সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সমাস বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্ব অংশে আলোচনা করা হয়। সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সমাস বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্ব অংশে আলোচনা করা হয়। এবার দেখেন, আমরা জানবো যে কোনটি সমস্ত পদ, কোনটি সমসমান পদ এবং কোনটি পূর্বপদ বা পরপদ বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেখেন, আমরা যদি একটা উদাহরণ দেখি যে সিংহ চিহ্নিত আসন। কি? সিংহ চিহ্নিত আসন এর সমস্ত পদ হচ্ছে সিংহাসন। দেখেন, সিংহ চিহ্নিত আসন এবং সিংহাসন। এই যে দেখতেছেন যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্ন এবং আসন, এই প্রত্যেকটি হচ্ছে এক একটি কি সমসমান পদ। সিংহ চিহ্নিত আসন এই তিনটি হচ্ছে এক একটা সমসমান পদ এবং সিংহ চিহ্নিত এবং আসনকে আমরা একত্রে বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। কি বলবো আমরা? এই যে সিংহ চিহ্নিত আসন এই তিনটি পদকে আমরা একত্রে কি বলবো? বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। এরপর আসি আমরা সিংহাসনে। দেখেন, এই যে সিংহ চিহ্নিত আসন এর সমস্ত পদ কি? সিংহাসন। তাহলে আমরা সিংহাসনকে কি বলবো? সিংহাসনকে বলবো এটি হচ্ছে সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ এবং কি সমাস যুক্ত পদ। তাহলে দেখেন, আমরা একটা পাইলাম কি সমসমান পদ, তারপর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এরপর আমরা পাচ্ছি যে সমস্ত পদ, সমাসযুক্ত পদ এবং কি সমাস নিষ্পন্ন পদ। দেখেন, এই যে সিংহাসন পাইলাম, এটা কি আমাদের সমাস নিষ্পন্ন পদ। এই সমাস নিষ্পন্ন পদটাকে ভাঙলে আমরা আরো দুইটা অংশ পাবো। তাহলে
কি পাবো? আরো দুইটা অংশ পাবো। আমরা যদি দেখি যে সিংহাসন, সিংহাসনকে যদি আমরা ভাঙি তাহলে দেখব সিংহ যোগ আসন। এখানে দেখেন এই যে সিংহ পদ এবং আসন হচ্ছে পরপদ। সিংহ কি? সিংহ হচ্ছে পূর্বপদ আর আসন হচ্ছে পরপদ। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। পরপদের আরেক নাম কি? পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। তো আজকে আমরা এখানেই আমাদের সমাসের প্রাথমিক ধারণা বিষয়ক ক্লাসটি শেষ করতেছি। এরপর আমাদের পরবর্তী ক্লাস হবে যে কোনটি কোন সমাস এবং অর্থাৎ সমাসের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আপনারা যারা বিশ্ববিদ্যালয় নার্সিং ভর্তি পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন, যাতে আপনারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো পান এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।